এবার আয়ুষের সঙ্গে মেঘার বিয়ে নিজেই ভেঙে দিল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ সুপ্রিয় দর্শক, কুসুম ধারাবাহিকের নতুন পর্বে তোমরা এরকমটাই দেখতে পারবো। বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুসুম ধারাবাহিকের আজকের পর্বে তো আমরা সবাই দেখতে পারবো যে যখন আয়ুষের সঙ্গে মেঘার বিয়ে একদম শুরু হয়ে যায় এবং মেঘাকে কনে সাজে মণ্ডপে নিয়ে আসা হয় এবং 7 পাকে ঘোরানো হয়, ঠিক তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি সবার সামনে এসে বলে যে দাঁড়াও, এ বিয়ে এখনই বন্ধ করো। আর তারপর ইন্দ্রাণী কুসুমকে ডাক দেয়, বলে যে কুসুম। আর তারপরে আমরা দেখতে পাই যে ভেতরে আসো। আর তারপরে আমরা দেখতে পাই যে কুসুম চলে আসে সেখানে, কিন্তু তার সঙ্গে সে নিয়ে আসে দেবলীনার মাকে। আর তারপর কুসুম মেঘাকে বলতে থাকে যে মেঘা ম্যাডাম, এবার আপনি দেখুন যে বাড়ির সকলের সামনে আমি আপনার কীর্তি কিভাবে এক এক করে ফাঁস করি। আর তখন তো দেবলীনার মাকে দেখে মেঘা অনেক অবাক হয়ে যায়, বলে যে মাসি তুমি এইখানে। আর অন্যদিকে গল্পের শুরুতে তো আমরা সবাই দেখতে পাই যে মেঘার সমস্ত কুকীর্তি সম্পর্কে জানার পর ইন্দ্রাণী তো মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলে যে যে করে হোক সে তো মেঘার সঙ্গে আয়ুষের বিয়ে কিছুতেই হতে দেবে না। আর তাই তো সে কুসুমের সঙ্গে একটি প্ল্যান বানায় যে কিভাবে এই বিয়েটা আটকানো যায়। সে কুসুমকে বলে যে কুসুম, মেঘা আমার ছেলের জন্য ভালো হবে না। মেঘার এত বড় ভয়ানক রূপ দেখার পরও আমি শুধুমাত্র লোকে কি বলবে এর জন্য আমার আয়ুষের সঙ্গে তার বিয়ে দেব, এটা কিছুতেই হতে পারে না। আমি শুধুমাত্র আমার সম্মানের জন্য আয়ুষের জীবন নিয়ে সিনেমিনি খেলতে পারি না। আর তাই তো আয়ুষের ভবিষ্যতের জন্য, আমাদের পরিবারের সকলের ভবিষ্যতের জন্য আমাকে এই কাজটা করতেই হবে। আর তারপর আমরা দেখতে পাই যে রাতুল তো কুসুমকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে তার সঙ্গে বিয়ে করার জন্য। আর তারপর কুসুম তো কোনো কিছুতেই বুঝতে চায় না এবং সে উল্টো রাতুল সাহেবকে প্রশ্ন করে যে আপনি এগুলো কেন করছেন, সত্যি করে বলুন তো। আর তখন রাতুল বলে যে আমি যা করছি সমস্ত কিছু তোমার ভালোর জন্যই করছি, কারণ তুমি যাদের সঙ্গে লড়ছো তোমার শত্রুরা তোমার থেকে অনেক বেশি শক্তিশালী, তুমি তাদের সঙ্গে পারবে না। আর তখন কুসুম বলে যে দেবলীনা ম্যাডামের সঙ্গে আপনার যোগাযোগ আছে তাই না? আর তখন তো রাতুল অনেক ভয় পেয়ে যায় এবং বলে যে আমি কিচ্ছুই বলবো না, তবে আমি শুধুমাত্র এটাই বলতে পারি যে তুমি ওর থেকে দূরে থেকো কুসুম, ও কিন্তু খুবই ভয়ানক। আর তারপর কুসুম সমস্ত কিছু বুঝে যায় যে আসলে রাতুল কিভাবে দেবলীনার কথা মতোই অনুশ্রীকে প্রথমে কিডন্যাপ করে তারপর তাকে আবার উদ্ধার করে এই বাড়িতে ফিরে এসেছে। এই সমস্ত কিছুই মূলত তাদেরই প্ল্যান ছিল। এবং কুসুমরা যখন তখন কথা বলছিল নিজেদের মধ্যে, তখনই আয়ুষ চলে আসে এবং আয়ুষ দেখে বলে যে তোমরা কি নিয়ে কথা বলছো, কিসের রহস্যের কথা বলছো। আর তখন তো রাতুল কোনো রকম সেই পরিস্থিতিটা সামাল দেয়। আর তারপর হঠাৎ করেই আমরা দেখতে পাই যে পরের দিন সকালে পুরো বাড়ি বিয়ে সাজে সাজানো হচ্ছিল। আর এটা দেখে তো আয়ুষ একদম অবাক হয়ে যায়। সে বলে যে এগুলো কি হচ্ছে বাড়িতে, হঠাৎ করে এত সাজাগুজু হচ্ছে কেন? আর তখন ইন্দ্রাণী বলে যে কেন আজকে তোমার বিয়ে আয়ুষ? আর এই কথা শুনে তো আয়ুষ একদম হতবাক হয়ে যায় যে কি বলছে কি। আর তখন মেঘাও তো অবাক হয়ে যায় এবং তারপর ইন্দ্রাণী বলতে থাকে যে মেঘাকে যে তোমাদের যেহেতু বিয়ে হবে তাহলে সেটা আমি চাইছি যে আজকে শেষ করে ফেলতে, শুধু শুধু দেরি করে লাভ কি। আর এই কথা শুনে তো মেঘা অনেক বেশি খুশি হয়ে যায়। সে বলে যে আমি জিতে গেছি দেবলীনা, শেষ পর্যন্ত আমি জিতে গেলাম। এবং সে তো মনে মনে অনেক খুশি হয়ে নাচতে থাকে। তো সুপ্রিয় দর্শক, কি মনে হয় আপনাদের? আমরা তো নতুন প্রমোতে দেখতে পেয়েছি যে এবার মেঘাকে গুলি করে মেরে ফেলবে মূলত দেবলীনা, আর তারপর ইন্দ্রাণীকে ফাঁসিয়ে দেবে। কিন্তু কুসুম বলেছে যে সে তার নিজের প্রাণ দিয়ে হলেও ইন্দ্রাণী দেবীকে, মানে তার দেবী মাকে সে উদ্ধার করে আনবে। তো কি মনে হয় আপনাদের, কুসুম কি পারবে ইন্দ্রাণীকে নির্দোষ প্রমাণ করতে এবং তারপর দেবলীনাকে উচিত শিক্ষা দিতে? এবং আপনারাও এটাই চান তো আপনারা যদি এরকমটাই চেয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন। এবং এরকমই প্রতিদিনের সব আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।